আমরা জরায়ুমুখের ক্যান্সারের প্রতিকার এই বিষয়ক আলোচনায় ছিলাম। তো আর কোনো বিষয়ক এই প্রতিকার রিলেটেড কোনো কিছু আছে যেটা দর্শকদের জানা প্রয়োজন? আমরা যেই রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বলি সেগুলো ধরেই যদি আপনি চিন্তা করেন যে কীভাবে প্রতিরোধ করা যায়, অল্প বয়সে বিয়ে হওয়া বা অল্প বয়সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা আমরা বলি যে শারীরিকভাবে ইন্টিমেট হওয়া, এটা 18 বছরের আগে হওয়াটা কিন্তু একটা ঝুঁকি বাড়িয়ে দেয়। এবং আমাদের দেশে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা এখনো আছে। এটা ছিল তো বটেই। তো এটা একটা কারণ। মাল্টিপল পার্টনার যদি থাকে, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই, এবং এটা যেহেতু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়ে, তো এটা খুব ইম্পর্টেন্ট যে এটা একটা ধর্মীয় এবং আমাদের সামাজিক যে নৈতিকতা মূল্যবোধ, এটাকে মেনে চলা। সেফ সেক্সুয়াল প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা কন্ডোম ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট এটাকে প্রতিরোধ করার ব্যাপারে। ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য হলো ভাইরাস ইনফেকশন হওয়ার আগেই আমার শরীরে যাতে ইমিউনিটি তৈরি হয়। ভ্যাকসিনটা বলা হয় যে এটা 45 বছরের মহিলাও একজন নিতে পারবে, কিন্তু আমাদের বুঝতে হবে যে ভ্যাকসিনটা অন্য যে কোনো ভ্যাকসিনের মতো একটা ভাইরাস আমাদের শরীরে ঢোকার আগেই আমরা প্রতিরোধটা করার জন্য। তো সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরুর আগেই যদি আমরা ভ্যাকসিনটা নেওয়া শেষ করে ফেলতে পারি, তাহলে আমাদেরকে সর্বোচ্চ প্রোটেকশনটা দিবে। রেগুলার স্ক্রিনিংয়ে যাওয়া, ঘন ঘন বাচ্চা হওয়া, এটাও একটা, এবং বেশি বাচ্চা নেওয়াটা, এটা হলো সার্ভাইকাল ক্যান্সারের। তো সেই ক্ষেত্রে এটাও যদি আমরা লিমিট করতে পারি, সেই ক্ষেত্রে জরায়ুমুখের ক্যান্সারের রিস্কটা কমে যায়। ধূমপান, আমরা সবসময় শুধু মনে করি যে ধূমপান হলো ফুসফুসের ক্যান্সার বা হেডনেক ক্যান্সারের জন্য। সার্ভাইকাল ক্যান্সারের একটা অন্যতম কারণও কিন্তু ধূমপান। তো এটাও যদি আমরা প্রিভেন্ট করতে পারি, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনেরই। আমি খাচ্ছি না, আমার পাশে একজন খাচ্ছে, সেটা আমি ইনহেল করলাম, আমি শ্বাস নিলাম, সেটাও কিন্তু আমার রিস্কটা বাড়িয়ে দেয়। মানে বাসায় যদি কেউ ধূমপান করে, সেখানে সেই নারীরও ঝুঁকি বেড়ে যাচ্ছে, সে তার মা, স্ত্রী, বোনদের ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে।